Hi everyone, good morning. Welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো চলো এখন কি কি কাজ করলাম দেখি। তো এই যে মহারাজা চলে এসেছে স্কুল থেকে। আজকে না রান্নার বেশি ঝামেলা ছিল না। তো ওই মাছের ঝোল করেছি আর উচ্ছে ভাজা করেছি আর একটু ডাল করেছি হানিদের জন্য। তো না বাজার থেকে না আমি নিয়ে এসেছি কুল। তো ভাবছি আজকে কুলের আচার করব। তো কুল তো এই যে পাকা কুল খুব পাওয়া যাচ্ছে বাজারে। তো এই দেখো কুল নিয়ে এসেছি। তো ভাবছি আজকে না কুলের আচার করি। তো কুলের আচার খেতে খুব ভালো লাগে, এই টাইমেই পাওয়া যায়, তারপরে তো আর পাওয়া যাবে না। তো এই জন্য আমি বললাম চলো কুলের আচার অল্প নিয়ে যাই, অল্প করেই করবো। তো আমি আর ঈশান খাই, হানি কমই খায়, ও অতটা খায় না। তো ভাবছি এই যে দেখো, তো কুলটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার না এটাকে এরকম করে ফাটিয়ে নেব, তাহলে না মশলাটা ঢুকবে ভেতরে, নাহলে গুড়টা এই যে গুড়ের যে মিষ্টিটা ওটা ভেতরে ঢুকবে, তার খেতে খুব ভালো লাগবে। তো এরকম করে করে কুলটাকে এই যে এরকম করে ফাটিয়ে নেব, নাহলে ভেতরে গুড়ের যে রসটা ঢুকবে না, তা খেতেও ভালো লাগবে না। ওপরে মিষ্টি, ভেতরে টক লাগবে। তো এমনি খেয়ে দেখেছিলাম কুলটা একটু মিষ্টি মিষ্টি আছে। তো এরকম করে একটু একটু যেটা হচ্ছে আর কি এক একটা। তো এখানে 2 পিস মাছ আছে। তো আমি মাছের ঝোল করেছি না, ওর মধ্যে কচু দিয়ে দিয়েছি। তো কচু এরা দুজন কেউ খাবে না, তো সেই জন্য ওদের জন্য না কচুর মধ্যে যে মাছ আছে সেও খাবে না। তো সেই জন্য ওদেরকে দুটো মাছ ভাজা করে দিই। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। এই যে ডাল দিয়ে ঝিঙে দিয়ে করেছি, উচ্ছে ভাজা, আর এই হচ্ছে আমার মাছের ঝোল, যেটা আমি কচু দিয়ে বানিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। তো গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 6টা। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আচারটা আর সকালবেলা করিনি, তো এখন বানাচ্ছি সন্ধেবেলা। তো এই যে কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়েছি, তার ওর মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ফোড়নে দেব, দিয়ে একটুখানি এটা হয়ে যাবে, একটুখানি লাল হবে, তারপরে এর মধ্যে কুলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এর মধ্যে না আমি এমনি প্লেন নুনটা দেবো না, এর মধ্যে বিট নুন দিচ্ছি। তো অল্প একটু বিট নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় না কুলের আচার খেতে এত ভালো লাগে যে কি বলবো। আচারের যে গাড়িগুলো আসে না, সেই গাড়িগুলোতে যে কুলের আচার বিক্রি হয়, বিশ্বাস করো আমি এখনও যদি রাস্তায় যাই না, ওই মানে আচারের গাড়ি দেখতে পেলে আমি এখনও পর্যন্ত কিনে খাই। এত ভাল লাগে কুলের আচার। তারপরে আমশি, আমের যে আচার, ওদের আচারগুলো এত কালো কালো হয়, কিন্তু এত টেস্ট কি বলবো। তোমরাও যারা খাও নিশ্চয়ই জানো আচারের গাড়িতে কত রকমের আচার পাওয়া যায়। তো যাই হোক, আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি, ব্যাস গুড় দিয়ে ফুটে গেলেই হয়ে গেল আমার কুলের আচার। আর এর মধ্যে একটা জিনিস তো লাস্টে দেবো, সেটা হচ্ছে ভাজা মশলা। আমি ভাজা মশলাটা আগের থেকে করেই রেখেছি, যার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। তো ওটাই একটু এর উপর দিয়ে দেবো, ব্যাস কুলের আচার আমার একদম রেডি। আমি জানি না যে গাড়িতে যে কুলের আচার বিক্রি হয়, ওদের কালারটা এত সুন্দর কালো হয় কেন কে জানে। আমি তো করলে দেখতেই পাচ্ছ, আমরা বাড়িতে বানাই এরকম একটু হলুদ হলুদ হয়, কিন্তু ওদের কুলগুলো এত কালো, আর এত মানে কালারটাই পুরো আচারটার কালো হয়। তো যাই হোক, ওটা তো টেস্ট হয়ই, অসাধারণ টেস্ট। তো আমারও এখানে কুলের আচার দেখো একদম রেডি হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলে আমি একটা টিফিন বক্সে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো রাত্রে আমি হানিকে এখন, ও বলল যে আমি ব্রেড খাবো, তো ওকে একটু ব্রেড অমলেট করে দিই। আর কি বলো তো, এখন তো পরীক্ষা চলছে, তো ওকে একটুখানি দেখতে হচ্ছে। তো
তো আমাকে সব কাজ করে আর সব কিছু সামলিয়ে দেখা খুবই টাফ হয়ে যাচ্ছে। মিস্টার বড়ুয়া থাকলে তো ও তো একটুকুনি বাইরের কাজগুলো করে দেয়, তো আমার অনেকটাই হেল্প হয়। তো এখন বাইরেরটাও দেখতে হচ্ছে, কিছু জিনিস আনা নেওয়া এগুলো সব করা, অনেক কিছুই ব্যাপার আছে, তো দুজনকে দেখতে হচ্ছে। তো অনেকটাই টেনশনে আছি। তো যাই হোক, ওর পরীক্ষাটা মিটে গেলে তখন বোঝা যায়। জানোই তো বাচ্চারা এমনিই পড়তে চায় না, তার মধ্যে পরীক্ষার সময় তো আরোই বেশি টেনশন হয়ে যায়। তো যাই হোক, ওকে টিফিনটা দিয়ে নিই। তো আমার আচারটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। কালকে এক্সাম আছে, তো পড়াটা করো। আবার ও পড়া হয়ে গেছে, তো এখন কি করবে সেই জন্য একটু ড্রয়িং করছে। তারা অন্ধকার হয়ে যাচ্ছে, এদিক দিয়ে দেখা যাক। এটা কি, চোখও তো নেই, কানও নেই, এই তো চোখ হাসছে। ও এটা হাসছে, কি করে বোঝাই তো যাচ্ছে না কি।